ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে যার উপর দেবী লক্ষ্মী প্রসন্ন হন তিনি ধনী হয়ে যান। সেই সঙ্গে যার উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন তিনি লাখো চেষ্টা করেও গরিব থেকে যান। তাই দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য লোকেরা অনেক কিছু করে। কারণ দেবী মাতার কৃপায় ব্যক্তির খাদ্য, অর্থ, বস্ত্র ছাড়াও তার জীবনের সব কষ্ট দূর হয়। আপনিও যদি চান দেবী লক্ষ্মী সর্বদা আপনার উপর খুশি থাক, তাহলে সকালে ঘুম থেকে উঠে এই 4টি কাজ করুন এবং রাতে ঘুমানোর আগে এই 4টি কাজ করুন। তাহলে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে অবস্থান করবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তাই ভিডিওটা শুরু করার আগে সবাই মিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পদের অভাব থাকবে না। প্রথম পয়েন্ট, তুলসীকে জল দেওয়ার সময় সর্বদা ভগবান বিষ্ণুর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র এবং ওম বৃন্দাবন সহ মন্ত্র 3 বার জপ করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বজায় থাকে। পরের পয়েন্ট, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান করার পর বাড়ির কর্তা বা বড়দের রোজ তামার পাত্রে জল ভরে তুলসী গাছে দিতে হবে। এরপর তামার পাত্রে কিছু তুলসী পাতা রেখে পুজো করুন। এবার এই জল তুলসী পাতার সাহায্যে ছিটিয়ে দিন বাড়ির সব কোণে এবং প্রধান প্রবেশদ্বারে। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং সুখ ও সমৃদ্ধি আসবে। পরের পয়েন্ট, এরপর মূল প্রবেশ পথে ঘির প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের সকল দেবদেবীর অধিবাস। এতে করে আপনি সকল বিপদ থেকে মুক্তি পাবেন। এর সাথে দেবী লক্ষ্মীর আগমনও ঘটে, যা ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। শুধু তাই নয়, প্রদীপ জ্বালানো বাড়ির বাস্তুদোষ থেকে মুক্তি পেতেও সাহায্য করে। পরের পয়েন্ট, এরপর পিতামাতা ও গুরুজনদের পা স্পর্শ করা উচিত। প্রতিদিন সকালে বাবা মায়ের পা স্পর্শ করলে ঘরে ইতিবাচক শক্তি এবং শান্তির পরিবেশ তৈরি হয়। এতে আত্মবিশ্বাস বাড়ে, যা উন্নতির পথ প্রশস্ত করে। পরের পয়েন্ট, এরপর একটি তামার পাত্রে জল ও লাল সিঁদুর রেখে সূর্যকে অর্পণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এতে একজন ব্যক্তির সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করে। তবে মনে রাখবেন, এই কাজটি খুব ভোরে ঘুম থেকে ওঠার পরে করা উচিত। পরের পয়েন্ট, সন্ধ্যায় পুজো করার সময় সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে লবঙ্গ দিন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানো হিন্দু ধর্মে অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। প্রত্যেক মানুষকে তার বাড়িতে বা মন্দিরে সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে যারা বাড়িতে প্রদীপ জ্বালান তাদের উপর দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং এই ধরনের লোকেদের উপর সর্বদা তার আশীর্বাদ রাখেন, যার কারণে আপনার জীবনে সফলতা আসবে এবং পরিবার ও দাম্পত্য জীবনের সুখ থাকবে। সবথেকে বড় কথা, পরিবারের সঙ্গে আপনার যে মনোমালিন্য এবং পারিবারিক যে কোনো কলহ বিবাদ থাকলে তা কেটে যাবে। আপনি জীবনে সুখের মুখ দেখবেন। পরের পয়েন্ট, ঘুমানোর আগে প্রধান দরজা পরিষ্কার করুন। প্রধান দরজা থেকে জুতো এবং চপ্পল সরান, কারণ দেবী লক্ষ্মী শুধুমাত্র মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। পরের পয়েন্ট, রাতে ঘুমানোর আগে গৃহিণীদের অবশ্যই ঘরের পশ্চিম ও দক্ষিণ কোণে প্রদীপ জ্বালাতে হবে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিকে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং সেই আলো দেখে দেবী লক্ষ্মী বাড়িতে অবস্থান করেন। পরের পয়েন্ট, যে বাড়িতে গৃহবধূরা ঘুমানোর আগে তার বাবা মা বা বড়দের সেবা করে সে বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না। এছাড়াও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে আমাদের প্রতিদিন ঘুমানোর আগে ঘরে কর্পূর জ্বালানো উচিত। এতে নেতিবাচক শক্তি নষ্ট হয়। আপনি চাইলে এই কর্পূর পুজোর থালায় রেখে পুড়িয়ে দিতে পারেন। এরপরে এর ধোঁয়া বেডরুম এবং ড্রয়িং রুমে ঘোরান। কারণ কোনো কারণে যদি মা লক্ষ্মী আপনার উপর অসুখী থাকেন এবং আপনাকে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে এই কাজগুলো করলে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন। পরের পয়েন্ট, শাঁখের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুরাণেও এর উল্লেখ আছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ রাখা হয় সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করে না এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির আশীর্বাদ সর্বদা থাকে। দেবী লক্ষ্মীর স্থায়ী অধিবাসের জন্য দক্ষিণাবর্তী শঙ্খ সবচেয়ে কার্যকরী সমাধান বলে মনে করা হয়। এটি একটি খুব বিরল শঙ্খ হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস অনুসারে এটিকে ধন সম্পদ বা পুজোর স্থানে রাখলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন
এবং অর্থের কোনো অভাব হয় না। পরের পয়েন্ট, যদি আপনার বাড়িতে অর্থের অভাব থাকে এবং অনেক চেষ্টা করেও আপনি তা জমা করতে না পারেন, তবে যে কোনো রবিবার পুষ্য নক্ষত্রে কুশমূল নিয়ে আসুন। প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। এখন একে দেবতা মনে করে বাড়ির মন্দিরে রেখে যথাযথভাবে পূজা করুন। পরে লাল রঙের কাপড়ে মুড়িয়ে কোনো আলমারি বা টাকার জায়গায় রাখুন। এটি বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এবং অর্থ বৃদ্ধি করে। পরের পয়েন্ট, শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার একটি বিশেষ দিন। প্রতি শুক্রবার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। তাকে দুধের তৈরি মিষ্টি দিন, তাতে তিনি খুশি হন। তাতে আপনাকে প্রচুর অর্থ দেবেন। অর্থ সংকট আপনার জীবনে কেটে যাবে, আপনি খুব সুখে থাকবেন। সেই সঙ্গে অবশ্যই আপনাকে নিত্যদিন মা লক্ষ্মীর পুজো করতে হবে। পরের পয়েন্ট, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শ্রীযন্ত্র স্থাপন করা একটি কার্যকরী উপায় হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস অনুসারে যেখানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং নিয়মিত পূজা করা হয়, সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। এই যন্ত্রটি স্থাপন করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে এই স্বভাবগুলো এখনই ত্যাগ করুন। প্রথম পয়েন্ট, নোংরা পোশাক পরা। দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। নোংরা জায়গায় দেবী লক্ষ্মী বাস করেন না। বাস্তুশাস্ত্র অনুসারে যে ব্যক্তি নোংরা পোশাক পরেন তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। মা লক্ষ্মী এই ধরনের লোকেদের উপর ক্রুদ্ধ হয়ে চলে যান। তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করা উচিত। পরের পয়েন্ট, গালিগালাজ। অনেকে ছোটোখাটো বিষয়েও রেগে যান। এই ধরনের লোকেরা রাগে গালিগালাজ করে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে অশ্লীল শব্দ ব্যবহারে দেবী লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন। এতে ঘরে আর্থিক অভাব দেখা দিতে পারে। পরের পয়েন্ট, আমরা অনেক সময় দেখি বাড়িতে বাসন পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে বা হাত থেকে বাসন পড়ে যাচ্ছে। বাসনের আওয়াজেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। পরের পয়েন্ট, দেখা যায় অনেকের বাড়িতেই প্রচুর খাবার নষ্ট হয়, যেটা মায়ের রুষ্ট হওয়ার অন্যতম কারণ। অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিব দুঃখীকে দান করা উচিত। তাছাড়া বাড়িতে নিয়মিত পরিমাণ মতো খাবার রান্না করা উচিত। খাবার বেশি হলে অবশ্যই কাউকে দিয়ে দেওয়া উচিত। খাবার নষ্ট করলে মা লক্ষ্মী রাগ করেন। পরের পয়েন্ট, নোংরা জীবনযাপন। কিছু লোক আছে যারা তাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্নই নেয় না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার রাখলে দেবী লক্ষ্মী খুব খুশি হন এবং ঘরে পজিটিভ এনার্জিও ছড়িয়ে পড়ে। এছাড়া যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন। পরের পয়েন্ট, বেশি ঘুমানো। বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে আপনার স্বাস্থ্য নষ্ট হতে পারে। কিন্তু আপনি কি জানেন, হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে যে ব্যক্তি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠে এবং রাতে খুব দেরিতে ঘুমায়, তার উপর দেবী লক্ষ্মী কখনোই প্রসন্ন হন না। তাই সবসময় তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠুন। যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তো বন্ধুরা, মা লক্ষ্মীকে খুশি করার এই উপায় আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভালো ভালো তথ্য পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ পর্যন্ত জয় মা লক্ষ্মী।